গল্প তো আমার একটা মনে পড়িছে, আমার আমার না এসব বলতে ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন। বলবো বলবো কি? আদেশ দেন। এক বিধবার একটা ছেলে হয়েছে, এই যে ওই বুড়িও হাসতেছে। আপনি যেভাবে ভাবছেন ওভাবে না। ওই বিধবার গর্ভে সন্তান আসছিল, 2 মাস গর্ভ অবস্থায় স্বামীটা মারা গেছে। সেই সন্তান নষ্ট করে নাই, রাখিয়ে দিয়েছে। কি দোষ হয়েছে? তাহলে স্বামী হারা অবস্থায় যে সন্তানটা হয় সেটা বিধবার সন্তান না? আর উনি ভাবছে ইন্টু ইন্টু করেছে। আমি অত খারাপ মানুষ নাকি, ওরকম বাজে কথা কব নাকি? ও তো 22 নম্বরের খাপ দিয়ে গেছে। ও তো যায় 22 নম্বরের খাপ, ও তো বোঝে না এরপরে আছে বাপ। নিজে দেয় কত জোরে লাভ। দাও, তোমার লাভ দেওয়ার ক্ষমতা আছে, তুমি দাও, আমি অত লাফালাফি করবো না। বিধবার শ্বশুর বাড়ি কেউ নাই, স্বামীটা চলে গেছে, দেওয়ার টেওয়ার কেউ নাই, শ্বশুর শাশুড়ি আগে মরিছে। ওই ছেলে নিয়ে মার কাছে গিয়ে বাবার কাছে গিয়ে আশ্রয় নিয়ে আসে। ছেলেটার 6-7 বছর বয়স হয়েছে। মাঝে মাঝে একটু কৃষ্ণ সভায় যায়, বৈষ্ণব সঙ্গে যায়, ছেলেটার সঙ্গে করে নিয়ে যায়। কি কি আর করবে? ওর দিক তাকাইয়ে স্বামীর স্মৃতি মনে রাখিয়ে ঘোরাফেরা করে, সাধু সঙ্গ করে, কান্নাকাটি করে। কিন্তু ছেলেটার সব ভালো, একটা দোষ আছে। গান শুনলি, গান কেউ গালি ওর পায়খানা আসে, এই একটা দোষ নিয়ে জন্মিছে। গান গালি ওর পায়খানা আসবেই আসবে। এইবার তো গেছে বৈষ্ণব সভায়, গান ধরিছে, দয়া করে এসো গৌরাঙ্গ রায়, তোমার ভাই নিতাইকে সঙ্গে করে আসরে হাউদায়, দয়া করে এসো গৌরাঙ্গ রায়। ও লাভ দিয়ে উঠেই কয়, ও মা হাঁকবো। সবাই তো এই ছেলে নিয়ে আসো কেন? কেবল একটু প্রেম হয়ে উঠিছে, 2-1 কোলাকুলি করতেছে, আর এই সময় তোমার ছেলে ঢাকা পাইছে, ওরে নিয়ে বাইরে গেছে, পায়খানা করাইয়ে সোসাই টোসাইয়ে কয়, বাবা তোরে ছাড়া জাতীয় পারি না, আর তুই গেলি যদি কই শাকবো, কদি কি করে তোরে কোন জায়গায় রাখবো? কয়, বাবা এইবার পায়খানা যখন পাবে না, গান আসলি আর পায়খানার কথা কবি না। কি কব? কয়, তুই কবি, ও মা গান গাবো, ও মা গান গাবো, ও মা গান গাবো, আমি ঠিক পাবো। গান মানে পায়খানা, আর তো কেউ জানবে না। এই গান গাওয়ার কথা কবি, তোরে বাইরে নিয়ে গান গাওয়াইয়া সোসাই নিয়ে চলি আসবো, কেউ ঠিক পাবে না, কেউ ঠিক পায় না। পরের দিন আবার গেছে, সবাই কয় আবার নিয়ে আইসো। দেখো তোমরা আমার এইরকম ভাবে আঘাত করে না, এমনি আমি একটা আঘাত পাওয়া নারী, কি আঘাত নিয়ে ঘুরে ফিরি, এই ছেলেটার মুখ দেখিয়ে থাকি। এক বুড়ো কয়, চুপ কর, বুঝিস নি, বেশি কথা করি, বেশি কথা কব না তো, সল নিয়ে আসে আর গান গালি কয় হাঁকবো, এ কি এ? দেখা যাক, দেখি আজকে আবার গান ধরিছে, ভক্তি বিনে সে ধন মেলে না, হায় রে যে ভক্তি বিনে সে ধন মেলে না। ও উঠেই কয়, ও মা গান গাবো, ও মা গান গাবো, ও মা গান গাবো, ও মা গান গাবো। সবাই কয়, এই ছেলে এরই হইছে, একদিন আসার পরে হাগা ভুলে গেছে, গান গাওয়া শিখে গেছে। না,
দেখছিস একদিন আইছে শুনে গান শিখে গেছে রে। পূর্ব জন্মে থাকে যদি সাধু সংস্কার, দেখিতে শুনিতে হয় এমনও আচার। এই মালা নিয়ে, মালা দে, মালা দে। একদিন এসে গান শিখছে রে। ওর মা কয় আমার ছেলে গান গাবে না, মালা টালা খোলো। এই মালা খোল। গান গাবে, লেখাপড়া শিখতে হবে, তোর বাবার মুখ উজ্জ্বল করতে হবে, বুঝিস নিয়ে রসিকের মুখ উজ্জ্বল করতে হবে। চল বাইরে চল, গান গাবে। ওর মা তো জানে গান মানে পায়খানা, গান মানে পায়খানা। ওই ছেলে নিয়ে বাইরে গেছে, গান টান গাওয়াইয়ে সোসাই নিয়ে বাড়ি চলে গেছে। আজকে রাত জাগরণ, সারা রাত্রি থাকতে হবে। আজকে মনে মনে ভাবে কয়বার ওরে নিয়ে বাড়ি যাবানে, ও তো লাফায় উঠবে না, গান গাবো। আরো মাঘ মাসে শীতের রাত, কি কও? ওর মা মনে মনে ভাবে আজকে ওর দাদুর কাছে লেপের তলে শোয়াই রাখি, উনি বৈষ্ণব সবাই যাবে। ওর দাদুর কোলের মধ্যে থুইয়ে ও মা চলে গেছে। আর ও তো দাদুরি জড়াই ধরিয়ে চুপ করে ঘুমাই রয়েছে। আর ভোরবেলায় টলিও বড় গিয়েছে, আর ওই বাড়ির দরজায় সেই ভোরবেলায় গান ধরিছে, রাই জাগো জাগো শ্যাম জাগো জাগো, শুকো শাড়ি ডেকে বলে, জাগো জাগো শ্যাম জাগো জাগো, শুকো শাড়ি ডেকে বলে, বৃন্দাবনের যত গোপীগণ জেগেছে সকলে, বৃন্দাবনের যত হরিবল জেগেছে সকলে, রাই জাগো জাগো শ্যাম জাগো জাগো, শুকো শাড়ি ডেকে বলে, রাই জাগো জাগো শ্যাম জাগো জাগো, শুকো শাড়ি ডেকে বলে। ও শুয়েছিল ল্যাপের তলে, যেই গান শুনিস ও উঠেই কয়, ও দাদু। কি? দাদু গান গাবো, ও দাদু গান গাবো। ও দাদু কয় চুপ কর, ভোরবেলায় গান গাবে। কিসির গান রে? কয় দাদু বড্ড গান, নাগালি বাঁচে না প্রাণ। দাদু রে গান গাবো। দাদু তো আর জানে না গান মানে পায়খানা, দাদু তো জানে না। দাদু কয় গাবি গান, না গেয়ে ছাড়বি না। তাই আমি পাঠিয়ে দিচ্ছি কান ছোট্ট করে গা গান। দাদু যে কান পাঠিয়ে দিয়েছে, ফ্যান খুলে বসে দুম করে ছাড়িয়ে দিয়ে নাক মুখ মাখাই গেছে। দাদু বলে ডাকি, এই তোর গান নাকি? কয় দাদু ভাই তোমার তো জানা না, এই গান প্রত্যেক দিন গাই, মার সাথে যাই আর গাই। मेजर को तो समझ में नहीं आता है, कुछ समझ में आता है, कुछ समझ में नहीं आता है। और तुम बोल दीजिए ना, ऐसा हंसी का गल्प है ना, मालूम नहीं आता है। वो गांजा गाइছে ছড়াই থুয়ে চলে গেছে একেবারে। এটা থুয়ে ওটা কয়, এটা থুয়ে ওটা কয়, মেশে কোন জায়গায়। হা হা হা। বুঝলাম তোরে ধরেছে এক শেওড়া গাছের ভূত, হায় রে বুঝলাম তোরে ধরেছে এক শেওড়া গাছের ভূত রে, বুঝলাম তোরে ধরেছে এক শেওড়া গাছের ভূত। তাই পেতনির মতো হাসিস কেবল, ও তাই পেতনির মতো, তাই পেতনির মতো হাসিস কেবল, গল্প বলায় ভারী জুত। বুঝলাম তোরে ধরেছে শেওড়া গাছের ভূত রে, বুঝলাম তোরে ধরেছে শেওড়া গাছের ভূত। তোর আত্মসত্তার ঘটেছে মরণ, ঘরে প্রেতের সাথে পীড়িতের কারণ, অকালেতে পড়বি ঝরে বাক্যের যে ধরন, ও বাক্যের যে ধরন। আগে স্মরণে নিয়ে গুরুর চরণ, জীবনটা করণী আর বুঝলাম
বলে বিলের টিকপুটি, ওরে কাতলার মতো হয় না চোখ দুটি, কচু গাছে হয় না বোকা ঘর বাঁধা খুঁটি, ঘর বাঁধা খুঁটি। ও তোর মিছেই হবে ছুট ছুটি, মিছেই হবে ছুট ছুটি, চরিত্র না হলে বুঝলাম তোর ধরেছে আশার গাছের ভোটে, বুঝলাম তোর ধরেছে আশার গাছের ভোট। অধম অসীম বলে ঠিক সময়ে বুঝে, ওরে মানুষের রতন চিনে নাও খুঁজে, সাধন করার শুদ্ধ সময় জীবন সবুজে, জীবন সবুজে। কথা বুঝলো না মোর মন বুঝে, সম্মুখে কাল সমুদ্র, বুঝলাম তোর ধরেছে আশার গাছের ভোটে, বুঝলাম তোর ধরেছে আশার গাছের ভোট। প্রত্যেকটা প্রশ্নের আমি জবাব করব দান, আর কিছুক্ষণ ধৈর্য ধরে একটু বসে যান। প্রেমের কথা বলেছিলাম, তার বিরুদ্ধে বলে অজামিল প্রেম নাই বৈকুণ্ঠে যায় চলে, চুরি ডাকাতি ছিনতাই করে সে বৈকুণ্ঠে গেল, কোনদিন কি সত্য ব্রহ্মচর্য পালন করেছিল? দেখো একটা ঘটনা তার পুরোপুরি জানতে হয়। অজামিল যে বৈকুণ্ঠে গিয়েছিল তারও একটা সংবিধান অনুপাতেই তাকে বৈকুণ্ঠে পাঠানো হলো। সংবিধানটা কি? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মৃত্যুকালে যে যে ভাব লইয়া দেহ ত্যাগ করে, পরবর্তী জন্ম সে কেমনই প্রাপ্ত হয়। এবং যদি কেউ মৃত্যুকালে ঈশ্বরের কোনো নাম মুখ দিয়ে উচ্চারণ করে তাহলে তার বৈকুণ্ঠে গমন হয়। মৃত্যুকালে ঈশ্বরের নাম স্মরণ অত সহজ নয়। তাহলে অজামিলের কেন এটা হয়েছিল? সাধুর কৃপা হয়েছিল। কার কৃপা? বিশ্বামিত্র মুনি। বিশ্বামিত্র মুনি একবার বৈষ্ণব অপরাধে অপরাধী হয়, নারদের কাছে গিয়ে ডাকে দিয়ে কয়, নারদ ঋষি কই প্রকাশী আমার কথা ল, আমি বৈষ্ণবে অপরাধ করেছি, মুক্তির বিধান দাও। আর লাগবে না, ইকো লাগবে না, ছেড়ে দাও। নারদ বলছে মুক্তির বিধান আমি দিচ্ছি, তুমি যদি কোনো কর্মচণ্ডালের ঘরে তাদের রান্না করা অন্ন গ্রহণ করতে পারো তাহলে তুমি বৈষ্ণব অপরাধ থেকে মুক্তি পাবে। কর্মচণ্ডাল কাকে বলে? বলে জন্ম নিয়ে ব্রাহ্মণের কুলে চণ্ডালের কর্ম করে সম্পাদন, একে বলে কর্মচণ্ডাল। মূলত মা বাবা তার পিতা ব্রাহ্মণ, কিন্তু তার কর্মের দ্বারা সে চণ্ডালত্ব প্রাপ্ত হয়। এমন কোন বাড়ি যদি পাও সেই বাড়ি গিয়ে তাদের বলে কইয়ে তাদের রান্না করা অন্ন যদি তুমি সেবা করতে পারো তাহলে তুমি বৈষ্ণব অপরাধ থেকে মুক্তি পাবে। তেমন কে আছে? এই জিনিসগুলো বুঝতে হয়। কবি গানে বিভিন্ন রকমের আলোচনা হয়। আমাদের সনাতন ধর্মের অধঃপতন কোথা থেকে এসছে জানেন? যখন আমরা প্রকৃত থিওরি থেকে বেরিয়ে এসেছি, সনাতনের যে থিওরি, আমাদের আদি গ্রন্থ বেদ,
সেখানে কি বলা আছে জানেন? জন্মেন জায়তে শূদ্র সংস্কারাৎ দ্বিজোচ্যতে বেদ পাঠেত ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি সব্রাহ্মণ। আমরা তো এখন চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, গাঙ্গুলি, চক্রবর্তী টাইটেল থাকলেই ব্রাহ্মণ বলি, বা ব্রাহ্মণ কুলে জন্ম নিলেই তাকে ব্রাহ্মণ বলি, কিন্তু এটা আমাদের সংবিধান না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কি বলছেন? চাতুর্বর্ণ ময়া সৃষ্টং, চারটে বর্ণ আমার দ্বারাই সৃষ্টি। কি? গুণ কর্ম বিভাগশ, গুণ এবং কর্মের বিভাগ অনুযায়ী। আগে বৈদিক যুগে 4 বছর পর পর সেন্সাস হতো। যদি কোনো ব্রাহ্মণের, খাঁটি ব্রাহ্মণের ছেলে ব্যবসা করত, তাহলে সে আর ব্রাহ্মণ থাকতো না, বৈশ্য লিখতে হতো তাকে। বুঝতে পারছেন কি বলছি? যদি কোনো ব্রাহ্মণের ছেলে যোদ্ধা হতো, তাহলে তাকে ক্ষত্রিয় লিখতে হতো। যেদিন থেকে সনাতন ধর্মে জন্ম অনুপাতে বর্ণের দাগ দেওয়া আরম্ভ হলো, সেদিন থেকে সনাতন ধর্মের অধঃপতন হলো। এই যে কর্মচণ্ডাল শব্দটা, অর্থাৎ জন্ম ব্রাহ্মণ কুলে, কিন্তু চণ্ডালের মতো কর্ম করে বলে তাকে কর্মচণ্ডাল। কে সে? বলে সে হচ্ছে অজামিল, ব্রাহ্মণ পুত্র। বলে তার যজ্ঞসূত্র, কিন্তু কর্মক্ষেত্র তার চণ্ডালত্ব প্রাপ্ত করেছে। ঠিক আছে, সেই বাড়ি যাই। ওই বাড়ি বিশ্বামিত্র যখন গেল, করজোড়ে তার স্ত্রীর কাছে নিবেদন করলো, অজামিল বাড়ি নাই। মা ডেকে বলে, মাগো তুমি আমার কথা লো, নিজের হাতে রান্না করে আমায় সেবা দাও। মা গো মা, বুঝেছিস কি? মা এবার বাজা। অজামিলের স্ত্রী অবাক হয়ে গেল। গ্রামের কেউ ভয়ে ওই বাড়ি আসে না, ওদের ঘৃণা করে সবাই। আজকে এত বড় একজন মুনি, সে এসে তার হাতে রান্না করা অন্ন সেবা করতে চাইছে। নিশ্চয় এর মধ্যে কোনো কারণ আছে। কারণটা আমাকে জানতে হবে আগে। মণি ঠাকুর, আমি রান্না করে সেবা দেব, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমরা সমাজে ঘৃণিত আমার স্বামীর কর্মের জন্য। আমাদের বাড়ি পাড়ার কেউ আসে না, গ্রামের কেউ আসে না, আর আপনি এত বড় একজন মুনি এলেন, আমার হাতে রান্না খেতে চাইলেন, এর কারণ কি বলুন তো? মণি ঠাকুর বললেন, মা গো, আমি বৈষ্ণব অপরাধ করেছি তো মা, তাই নারদ মুনি আমাকে বিধান দিয়েছে। বাবা বাবা, যে কোনো কর্মচণ্ডালের গৃহে তাদের পাক করা অন্ন যদি আমি সেবা করতে পারি, আমার বৈষ্ণব অপরাধ যাবে। এবার অজামিলের গৃহিণী দেখলেন, আমি বড় সুযোগ পেয়েছি, আমার স্বামী সে উচ্চ কুলে জন্ম নিয়ে আজ কর্মের দ্বারা চণ্ডালত্ব প্রাপ্ত হয়েছে, ও তো অনন্ত নরকে যাবে। তার মুক্তির বিধানটা আজকে আমি এই ঋষির কাছ থেকে করজোড়ে ঋষির ধারে করে নিবেদন।
করে নিবেদন। ওগো ঋষি ধরি আমি তোমারই চরণ, তোমায় সেবা দেব আমি, তাতে বাধা নাই, কিন্তু আমার স্বামীর মুক্তি বিধান আমি চাই। আমার স্বামী অধঃপথে গেছে, তার একটু মুক্তির বিধান আপনি দিন। বলছে মা আমি এখন দিতে পারবো না, কারণ আমি এখন বৈষ্ণব অপরাধে অপরাধী। আগে তুমি সেবা করে আমাকে মুক্তি দাও, পরে তোমার স্বামীর মুক্তি বিধান চেয়ে নাও। আমি বিধান দিয়ে যাব। ভক্তি ভরে রান্না করে মুনির সেবা দিল, সেবা করে বজ্রাসনে মুনি গিয়ে বসলো, করজোড়ে তার ধারে তখন করে নিবেদন, আমার স্বামীর মুক্তির বিধান বলিবেন এখন। বলে মা একটা কাজ করবে। কি? তোমার স্বামী এলে তোমার স্বামীর সঙ্গে মিলন হবে, আমি আশীর্বাদ করছি তোমাদের একটা পুত্র সন্তান হবে এবং তার নাম রাখবে নারায়ণ। দেখবে তোমার স্বামী ভীষণ ভালোবাসবে তাকে। মা এই নারায়ণ নারায়ণ অভ্যাস করতে করতে মৃত্যুকালে নারায়ণ নারায়ণ বলে দেহ ত্যাগ করলে তোমার স্বামী বৈকুণ্ঠ প্রাপ্ত হবে। এই যে বিধান দিয়ে চলে গেল, স্বামী বাড়িতে এলো, স্বামীর সঙ্গে মিলন হলো, সত্যি একটা পুত্র সন্তান হলো এবং তার নাম রাখলো নারায়ণ। অজামিল তাকে এত ভালোবাসতে লাগলো, যা কিছু প্রয়োজন, বাবা নারায়ণ নারায়ণ, বাবা নারায়ণ নারায়ণ, কিছু হলেই নারায়ণ। যখন অজামিল মৃত্যু শয্যায় শায়িত হলো, মৃত্যুর পূর্বে জীবনে যা যা করে সেই ছবিগুলো সামনে ভাসে এসে, দেখবেন কেউ আছে চোখ টোক পাল্টে উল্টে মরে, সাধুরা একদম করে ধরে শান্ত অবস্থায় দেহ ত্যাগ করে, তার নাম জপতে জপতে। অজামিল ভয় পেয়ে নারায়ণ 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 বলে যখন ডাক দিল, আত্মাটা বেরিয়ে গেল। ওই যে সাধু বাক্য দিয়েছিল তাই সে বৈকুণ্ঠে গেল। এ জায়গা ভগবান পাওয়ার কি হলো? ভগবানকে পেতে গেলে তোমার প্রেমের দরকার, আমি তাই বলেছি। दूध पियाने से हरि मिले तो बहुत बत्स बाला, मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाला। এই হচ্ছে আমার আলোচনা। আর সেই প্রেম পেতে গেলে তোমাকে গুরু ধরতেই হবে। আমি অশ্বিনী কর্তার একটা গানও গেয়েছি না, প্রেমনগরে বান্ধিয়ে বসা, ওকে গুরু লাগবে না, লাগবে না তো নিয়ে না দীক্ষা। তোমার কেডা নীতি কইছে চাষ করে খাইয়ে বেড়াবো দিয়ে, চাষবাস করবা, সন্তানাদি জমাবা, জন্মাবা, বুড়ো হয়ে যাবা, মরে যাবা। যেমন কর্ম করবা তেমন জন্ম পাবে। মানুষ হয়ে যারা সাপের মতো কর্ম করে তারা সর্পজনিতে যাবে। যদি নূতনের আমদানি কিছু করতে চাও তাহলে ধরো নিয়ে তোমরা সদ্গুরুর পা।
এই সদ্গুরু হচ্ছে জীবনের কাণ্ডারি। সাথে দাঁড়াও, মেলা সময় আগে ওখানে যাবার না, নিচে আগেই যাচ্ছে, নিচে স্থায়ী নাই এটা। এই সৎসঙ্গ করুন, সদ্গুরুর আশ্রয় নিয়ে কি হয়, তিনি বাক্য দান করেন। সেই বাক্যই হচ্ছে জীবনের চলার দিশারি, চলার পথ। আমি অসীম সরকার বামফ্রন্ট আমলে, ওটা কত সাল হবে, 8-9 সাল ওই রকমই, ওইটাই। 1 মাস আমাকে সিকিউরিটি দিয়েছিল রাজ্য সরকার। আমি গান গাইতে যেতাম, পিছনে পুলিশ বসে, শুয়ে পড়তাম মাথার দ্বারে রাইফেল নিয়ে। বিশেষ একটা কারণ ছিল তার। একজন সাব ইন্সপেক্টর পেয়েছিলাম রিজেন্ট পার্ক থানা, কলকাতা। তিনি মুসলমান, নামটা আমার মনে নেই। আস্তে আস্তে আমি তাকে আমার পয়সা একটা চাও খাওয়াতে পারিনি। আমি তখন জিজ্ঞেস করলাম, আপনি একটা চাও খাচ্ছেন না? বলে না, আমি যে পীরের কাছে মুরিদ হয়েছি, আমরা বলি গুরু, ওরা বলে পীর। আমরা বলি দীক্ষা নেওয়া, ওরা বলে মুরিদ হওয়া। মুসলমানদের 4টে মত আছে, হজিকত, তরিকত, শরীয়ত, মারফত। পীররা হচ্ছে মারফতি মতে। এই জন্য বাংলাদেশে দেখবেন ওই পীরদের মাজার পর্যন্ত ভেঙে দিচ্ছে উগ্রপন্থীরা, তালিবানি, জেহাদি যারা সন্ত্রাসী। ওদের অত্যাচারের শিকার ওই মুসলমানরাও। গান বাজনার অবস্থা খুব খারাপ, মমতাজ পালানো। নকুল মাঝে মাঝে ফোন করছে, ভাই, দাদা ভাই, এখন কি করি? আর যারা ওই মারফতি মতের, ওরা সুন্দর গান গায়, রাধাকৃষ্ণ প্রেমে হাবুডুবু খায়, সাইজির মতে ওরা। আমি ওদের ভক্তি জানাই, প্রণাম জানাই। ওই সাব ইন্সপেক্টর, উনি মুরিদ হয়েছে একজন পীরের কাছে। বলছে, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে ডাইরেক্ট সাব ইন্সপেক্টরের জন্য আমি পরীক্ষা দিলাম, পাশ করে আমার জয়েন্ট লেটার এলো। আমি জয়েন্ট লেটার নিয়ে আমার পীরের কাছে গেলাম, বললাম আমি তো এই সাব ইন্সপেক্টর পুলিশের চাকরি পেয়েছি। তখন আমার পীর সাহেব আমাকে একটাই কথা বললো, শোন, তুই আমার কাছে মুরিদ হয়েছিস, আমার বাক্য যদি রক্ষা করতে পারিস তাহলে পুলিশের চাকরি করবি। কি বাক্য? যে বেতন ছাড়া কারো 1 পয়সার চাও খেতে পারবি না। পারবি? যদি পারিস তাহলে আমার চরণে চুম্বন করে প্রতিজ্ঞা করে যা, যা তাহলে চাকরি কর। বলছে, আমি আমার পীরের চরণ ছুঁয়ে কেঁদে ফেলেছি। আমি প্রতিজ্ঞা করে এসেছি যে আমি বেতন ব্যতিরিকে কারো 1 পয়সার চাও আমি খাবো না জীবনে। এই জন্য আপনার চা আমি খেতে পাচ্ছি না। এইরকম মানুষও আছে। তাহলে এই মানুষটা এত ভালো হলো কি করে? গুরু ধরে। এই গুরু বাক্যকে যদি ঐক্য করে মানুষ চলতে পারে, অটোমেটিকলি মানুষ ভালো হয়ে যাবে। যার গুরু নাই তার তো উচ্ছৃঙ্খল জীবন, তার কান্ডারি নাই। কান্ডারি ছাড়া নৌকা যেমন, গুরু ছাড়া মানুষ তেমন।
মাঝি ছাড়া নৌকা ছেড়ে দিলে কোথায় যাবে কেউ জানে, কিন্তু গুরু হচ্ছে মাঝি। এই জন্য অশ্বিনী কর্তার গান আছে না, যদি যাবি করছি গুরু কান্ডারি, হরি নামের তরি, হরি বলে তরি খরে যদি যদি যাবি শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো। করছি গুরু কান্ডারি, হরি নামের তরি, হরি বলে তরি খরে যদি যাবি গুরু হচ্ছে মানব জীবনের পথ প্রদর্শক। আপনার জীবন যদি সুন্দর করতে হয় তাহলে একটা সুন্দর মানুষের আশ্রয় নিতে হবে। ও বলেছে আজানে তোমার এত বাধা কেন? না, আমার কোনো বাধা নাই, আমার কোনো বাধা নাই। ডাকো মৌলবীদের, আমার বাড়ির মন্দিরে কালকে আমি আজান দিতে দেব, নামাজ করতে দেব, কিন্তু তার কথা দিতে হবে আমি মসজিদে গিয়ে খোল করতাল বাজিয়ে হরে কৃষ্ণ নাম গাইব, সে যেন বাধা না দেয়। তাহলে আমার বাধা নাই, চলো। তাই যদি সে না দেয় তাহলে আমি দেব কেন? ও চাষি, এক পক্ষে প্রেম হয় নাকি? এক পক্ষে প্রেম হয়? একটা সুন্দরী মেয়েরে আমি খালি ভালোবাসলাম, ভালোবাসি ভালোবাসি, মেয়েটা তো আমার খালি সাথে মুখে বসি। একটা ছেলে একটা মেয়েরে ভীষণ ভালোবাসে, পার্কে বসে বসে গান গায়। কি গান? তুমি যে আমার গো, ওয়াটে যায় কলেজে যায়, তুমি যে আমার, এরকম একটা গান আছে না? কানি কানি, কি গান? গান আমি কি পারি নাকি? তুমি ওই গায় পার্কের কোনায় বসে যে কলে খায়, গাও গাও। এবার ওই মাইয়াটা একদিন জ্বালা সহ্য করতে না পারে, মাইয়াটা তো ওরে ভালোবাসে না, যেই ওই গান ধরিছে মাইয়াটা খাতা টাতা নিয়ে দাঁড়াইয়ে ও গান ধরিছে, তুমি যে সামার, ও তুমি যে সামার, ও তো গান গাচ্ছে তুমি যে আমার, ওই মাইয়াটা দাঁড়ায় কয় তুমি যে সামার। এক পক্ষ হবে ভালোবাসা? এই আমি দেব, নামাজ করতে দেব, আজান দিতে দেব আমার মন্দিরে, কথা দাও তোমরা যে তোমার মন্দিরে তোমার মসজিদে আমি খোল করতাল নিয়ে কৃষ্ণ নাম গাইব, তোমার মসজিদে আমি ডঙ্কা বাজায় হরিনাম করবো, কোনো বাধা দেব না। মিয়া বাড়ির প্রসাদ পাইয়াইছো, তুমি আসতো রাধা কৃষ্ণের উৎসবে আর আল্লাহু আকবার আজান দিচ্ছ। যাও জলসায় যাই একটু কৃষ্ণ বলে হরে কৃষ্ণ গাইয়া এসো, যাও। তোমার বাপের ক্ষমতা আছে নাকি? কি খারাপ করলাম নাকি? নাকি নিজের ধর্ম রক্ষা করেছে। সনাতন ধর্মের মতো এরকম সহিষ্ণু ধর্ম পৃথিবীতে সৃষ্টি হয়নি। সনাতন ধর্মের প্রথম কথাই হচ্ছে সর্বতে সুখিনো সন্তু, সর্ব সন্তু নিরাময়া। আমাকে তুমি সেকুলারিজম শিখাচ্ছ? হ্যাঁ, বাংলাদেশে চিন্ময় প্রভু কেন উকিল পায় না কেন?
যে চিন্ময় প্রভু ওই হাত দিয়ে কোনোদিন একটা লাঠি ধরে নাই, যে চিন্ময় প্রভু ওই মুখ দিয়ে কোনোদিন কাউকে একটা কটু কথা বলে নাই, সেই চিন্ময় প্রভু জঙ্গি নামের মালা নিয়ে হরে কৃষ্ণ নাম জপে। তার কি দোষ? সনাতনীদের ঐক্যবদ্ধ হতে হয়েছিল, কেন পথে নেমেছিল? একমাত্র সনাতনী হিন্দুদের উপরে অত্যাচার দেখে সাধু বাইরে এসে পথে নেমেছিল, তার বিরুদ্ধাচরণ করেছিল। সে তো কোনো খারাপ কাজ করে নাই, মারামারি কিচ্ছু করেনি। তার ছোট্ট কুঠুরির মধ্যে এমন কষ্টে রেখেছে, অন্ধকার ঘরে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আর তুমি বলছো তোমার আজান দিতে বাধা কেন? তোমার বাজানের দ্বারা যে আজান দেও কি? কৃষ্ণ নামের আসরে এসেছো, ভুলে গেছো তাই এ জায়গা মুসলমানদের জলসায় আসো নাই। তাহলে কেন তুমি আজান দেবে বলোই আমার ধারে? এই জন্য ফোটার দোষ বলেছি তোমারে। কেন কেন দেবী? আমাকে বলছো আমি সাম্প্রদায়িক? আমার মনের থেকে সাম্প্রদায়িকতা যায় নাই। তুমি আমাকে চেনো না এখনো। এই সনাতন ধর্মের মানুষ কখনো আগে কাউকে কোনোদিন আঘাত করেনি। দেখাতে পারবেন না সনাতন ধর্মের মানুষ কোন দেশকে আগে আক্রমণ করেছে? ক্ষমতা প্রচুর আছে। এদের ক্ষমতা মাপার মতো এখনো বাটকারা অনেকেরই নাই, কিন্তু শান্ত। আমরা চাই সারা বিশ্বে শান্তি ফিরে আসুক, বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ, বন্ধ হোক হিংসার বাতাবরণ। আমরা এক মানুষ, সবাইকে যেন সবাই ভালোবেসে চলতে পারি। কে কদিন থাকবে? এই জন্যই তো আমরা বলি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস। সারা বিশ্বের মানুষ এক পরিবারে বসবাস করব, আমরা প্রেমের বাজার বিলাবো, সবাই মিলেমিশে থাকবো। আর তুমি আমার গাড়ে এসে চাপ্পা আমাকে জায়গা গেছে কাটা তারের বেড়া দিতে, আর অন্য লাঠি সোটা নিয়ে আইছে বিএসএফ এর মাঠে, আর উনি আজান দিচ্ছে। ওই জায়গায় যে আজান দিয়ে সোজা কত ধৈর্য ধরেছে চিন্তা করতে পারে? কতটা ধৈর্যশীল হয়েছে। তার AK-47 কাড়িয়ে নিয়ে যাবে। দেখেন নাই? দেখেন নাই আপনারা কতটা উগ্র? এই উগ্রতা শিক্ষা যেখানেতে দেয়, মনে রেখো তারা কোনোদিন ভালো মানুষ নয়। বলো দেখি সনাতনে কোনোদিন উগ্রতা শিখায় নাকি? একটা জেনে থাকলে একটু বলো দেখি। হ্যাঁ, আমরা প্রতিবাদ করি, আমরা প্রতিবাদ করি, অন্যায়ের প্রতিবাদ করি। শোনেন নারী নরে, আমরা মুখে বলি হরে কৃষ্ণ হরে, যে অনুষ্ঠানে যাই আমরা শোনেন জানি দল, শান্তি পাই কৃষ্ণ বলে ফেললে দুফোঁটা জল। মতুয়ারা হরি বলে বারুণীতে যায়, সেখানে গিয়েও তারা ধুলাতে গড়ায়। এই প্রেমের বাজার ভালোবাসি আমরা, হিংসার বাজার নয়। কিন্তু এইভাবে যদি হিংসাশ্রয়ী অন্য কেহ হয়, কতক্ষণ ধৈর্য থাকবে তা বলা যায় না ভাই। এই জন্য আজান দেওয়া বন্ধ করো, তোমার জানাই। যাক, অনেক রাত্রি হয়ে গেছে, বলি সভা পরে। রাত 11:40 হয়েছে আসলে। অনেকক্ষণ গান গাইলাম আপনাদের ঠাই, এইবার দুজন মিলে আমরা মিলন গীতি গাই। যমুনে এই কি তুমি সেই যমুনে বাহিনী, যমুনে যমুনে সেই যমুনে বাহিনী।